একসময় তারা ছিল সিনেমার প্রাণ। বড় বড় তারকাদের পাশে কুকুর, বিড়াল, ঘোড়া তৈরি করত হাসি, কান্না আর করতালির মুহূর্ত। কিন্তু এখন তাদের অনেকেই বেকার। I lost my lead dog. We'll be 2 days behind if you're lucky. লস অ্যাঞ্জেলেসের উত্তরে এক শান্ত উপত্যকায় দিন কাটাচ্ছে রোকো। মিশ্র জাতের এই কুকুর একসময় ভেরোনিকা মার্স, জেইন দ্য ভার্জিন, এমনকি দ্য মর্নিং শো এর মতো সিরিজে ছিল পরিচিত মুখ। তবে আজ একটা ছোট্ট বিজ্ঞাপন পেলেই যেন বড় অর্জন। রোকোর মতো শত শত পশু তারকা এখন কর্মহীন, যার পেছনে একটি বড় কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. পরিচালকরা এখন বাস্তব প্রাণীর বদলে ব্যবহার করছেন ডিজিটাল পশু পাখি। খরচ কম, ঝুঁকি নেই, সময়ও বাঁচে। ফলে সিনেমা সেট থেকে হারিয়ে যাচ্ছে লেজ নাড়ানো সঙ্গীরা। এদিকে স্টুডিও অ্যানিমাল সার্ভিসেসের মালিকরা বলছেন এআই তাদের শেষ আঘাতটা দিয়ে চলেছে। আগে যেখানে 10টা ফোন আসতো, এখন একটাও আসে না। চুপচাপ অফিস, শূন্য খাঁচা আর অচল ক্যামেরা। বর্তমানে গৃহপালিত পশুরাও হয়ে যাচ্ছে ডিজিটাল। 2025 সালের নতুন সুপারম্যানের কুকুর চরিত্র ক্ষিপ্র ডিজিটাল। পরিচালক নিজেই বানিয়েছেন বাস্তব কুকুরের ভার্চুয়াল সংস্করণ। তাই ল্যাসি, রিন টিনটিন বা ভিতোভ্যানের মতো ক্লাসিক সিনেমাগুলো আজ শুধুই স্মৃতি। আধুনিকতার সাথে তাল মিলিয়ে হলিউড ঢুকেছে ডিজিটাল যুগে। তবে রোকোদের মতো চার পেয়ে অভিনেতাদের উষ্ণতা, আবেগ আর জীবন্ত উপস্থিতি বিকল্প খুঁজে পাওয়া যায়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শালিন সুমি, কালের কণ্ঠ।